কোন অঞ্চল থেকে এসছো? এই তো কাহালা অঞ্চল থেকে। কাহালা অঞ্চল। অনেক ভিড় আছে এখন। এখন পাবো কি পাবো না জমা করতে স্টাফের একটু কমে গেছে এখানে, অনেক ভিড়টা বাড়াতে হবে। কি সমস্যা? এই যে ফর্ম জমা দিতে এসছো, কোনো সমস্যা মনে হচ্ছে? অনেক বড় সমস্যা। কোনো সমস্যা মনে হচ্ছে না? সমস্যা হচ্ছে যে এটা বিধানসভা ভিত্তি করে, যেটা অঞ্চল ভিত্তি করতো তো খুব একটা ভালো হতো। আর এই ক্যাম্প যে দিয়েছে 3টা দিয়েছে, এটা ছোটা করলে আরো একটু বেশি ভালো হতো। মানুষের ভিড় ভাড় বেশি হয়ে যাচ্ছে। মানুষের ভিড়টা বেশি হয়ে যাচ্ছে, মানে রতুয়া 1 নম্বর ব্লকে 10টা অঞ্চল, আর এই 10টা অঞ্চলের যদি ভাগ ভাগ করে ডাকা যেত তাহলে হয়তো সুবিধা হতো। সুবিধা হতো, সবাইকে একসঙ্গে ডেকে নিয়েছে। হ্যাঁ বলুন। সরকার যেভাবে করা হয়েছিল সেভাবে করলে জনগণের সুবিধাটা বেশি হতো। অনেক দূর দূরান্ত থেকে মায়ের বোনেরা আসছে বাচ্চা সন্তান কোলে করে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রতুয়া 1 নম্বর ব্লক, এবার এই পার্ট থেকে ওই পার্ট অনেকটা ডিস্টেন্স, মানুষের আসতে অসুবিধা। যারা তো বাচ্চা কাচ্চা নিয়ে আছে ওদের জন্য খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা লাইন দিয়ে, কি কি লাইন নিয়ে সমস্যা মানে এটা খুলে বলুন, খুলে বলুন। অতিরিক্ত ভিড় মানে রতুয়া 1 নম্বর ব্লকে 10টা অঞ্চলের সব ছেলেরা কিন্তু আজকে এসছে। অঞ্চল ভিত্তিক কাজ হতো তাহলে খুব বেশি। অঞ্চল ভিত্তি হলে ভালো হতো, বা 2-3টা অঞ্চল করে একদিনে ডাকলে খুব ভালো হতো। অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো বিষয়টি নিয়ে। আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, যুব ভাইদের প্রচুর পরিমাণে ভিড় কিন্তু রয়েছে এখানে। যদি 2-3টা করে অঞ্চল যদি ডাকা হতো তাহলে কিন্তু খুব সুবিধা হতো। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে রতুয়া হাই স্কুল চত্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন রতুয়া 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল থেকে যুব ভাইরা কিন্তু আবেদন করতে এসেছে যুব সাথী প্রকল্পের, এবং প্রচুর পরিমাণে ভিড়। ঘড়ির কাটায় এই মুহূর্তে 3:30 বাজে, ঘড়ির কাটায় এই মুহূর্তে 3:30 বাজে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3টে কাউন্টারে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, মাত্র 3টে কাউন্টারে, এবং কত ছেলেরা কিন্তু দাঁড়িয়ে আছে ফর্ম জমা দেওয়ার জন্য। এখন পর্যন্ত সরাসরি আমরা তুলে ধরছি রতুয়া বিধানসভা থেকে, রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া হাই স্কুল চত্বর থেকে। ধন্যবাদ।